খেলা ভালো হোক, আম্পায়ারিং ভালো হোক, এগুলো সব ঠিক আছে, বাট প্লেয়ার্স পেমেন্টটা যেরকম মেক শিওর করে সব ক্লাব যে প্রত্যেকটা প্লেয়ার যেরকম পেমেন্ট পাচ্ছে। সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর মি, বিকজ আমরা জানি আমাদের কান্ট্রি দেশে একটা সিচুয়েশনটা একটু ডিফারেন্ট হোয়াট ইট ওয়াজ। আর সব দিক থেকে বিপিএল বলেন, প্রিমিয়ার লিগ বলেন, প্লেয়াররা হ্যাজ সাফার্ড ফাইন্যান্সিয়ালি আ লট। সো আই রিয়েলি হোপ যে কমিটমেন্টসগুলো ক্লাবগুলো করেছে এই ক্লাবগুলোর প্রত্যেকটা টাকা যেরকম প্রত্যেকটা প্লেয়ার পাক, দ্যাট ইজ দ্য টপ প্রায়োরিটি ফর মি। অ্যান্ড দেন অবভিয়াসলি ক্রিকেটটা ভালো হোক, ক্রিকেট আম্পায়ারিং নিয়ে যেটা কমপ্লেন থাকে এই জিনিসগুলো যেরকম বোর্ড টেক কেয়ার করুক, অ্যান্ড দেন ভালোভাবে আমরা টুর্নামেন্টটা শেষ করি। আবারও বললাম, মাই টপ প্রায়োরিটি উইল বি প্লেয়ার্স গেটিং পেইড ফুললি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আশা করি ভাই সব ভালো আছেন। যে তামিম ভাই যেটা বললো যে এটা খুব চ্যালেঞ্জিং একটা টুর্নামেন্ট, আমাদের বিপিএলটা হবে বা পেমেন্ট ইস্যু নিয়ে অনেক ইস্যু নিয়ে সমস্যা হতে হবে, বাট আমরা চেষ্টা করবো সবকিছু সুন্দর করার জন্য। এবং আমি প্র্যাকটিস হয়ে খেলতেছি যে ক্যাপ্টেন নতুন মধ্যে আমার জন্য, এবং আশা করছি ভালো হবে, এবং আশা করি বিপিএলটা ঢাকা প্রিমিয়ারটা ভালো হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সবাইকে। আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং এই বছরটা। তামিম ভাই যেহেতু মেনশন করেছে যে পেমেন্ট ইস্যুটা আসলে একটা বড় একটা ইস্যু, তো সেই কারণে আমরা অনেকজন প্লেয়ারকে ধরে রাখতে পারিনি এই বছর। বাট আমার কাছে মনে হয় যে আমাদের টিমে এক্সাইটিং কিছু প্লেয়ার আছে যাদের নিয়ে আমরা সামনের দিকে যেতে পারবো এবং ভালো একটা রেজাল্ট করতে পারবো। এবং একই সাথে এটাই সবচেয়ে বড় ইস্যু আমার কাছে মনে হয় প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে, যে পেমেন্ট ইস্যুটা, যেই কন্ট্রিবিউশনটা প্লেয়ারদের করেছে, যেই একটা অ্যামাউন্ট থেকে অনেক স্যাক্রিফাইস করা হয়েছে, ওই অ্যামাউন্টটা যেন সবাই মেক শিওর করে এবং সেই অ্যামাউন্টটা যেন প্লেয়াররা পায়। আসসালামু আলাইকুম, আশা করি এই বছরে চেষ্টা করব টিমের জন্য কন্ট্রিবিউট করার, বেস্ট পারফরমেন্স বের করে নিয়ে আসার। গাজী একটা দারুণ নাম, যেটা লাস্ট অনেক বছর ধরেই প্রিমিয়ার লিগে রাজত্ব করছে, ভালো খেলছে, ভালো ভালো প্লেয়ার এখান থেকে উঠে আসছে, এবং একটা চ্যাম্পিয়নশিপেরও নাম গাজী গ্রুপের আছে। আশা করি এই নামটা বজায় রাখার চেষ্টা করব, একটা দারুণ পারফরমেন্স দিয়ে টিমকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। খেলতে, কারণ আর একটা নতুন টিম আমরা গড়েছি, তো আশা করি মাঠে ভালো কিছু করতে পারবো। আর এটা যেহেতু মানে প্রথমবার আমরা ঢাকা লিগে খেলতে পারছি, যেখানে পুরো সবগুলো ম্যাচই টেলিভাইজ হবে এবং থার্ড আম্পায়ারিং অ্যাডিশনালি অ্যাড হয়েছে, তো এটা আমার মনে খুব ভালো একটা সংযোজন আমাদের টিমের জন্য বা আমাদের ডিপিএল এর জন্য। খেলা ভালো হোক, আম্পায়ারিং ভালো হোক, এগুলো সব ঠিক আছে, বাট প্লেয়ার্স পেমেন্টটা যেরকম মেক শিওর করে সব ক্লাব যে প্রত্যেকটা প্লেয়ার যেরকম পেমেন্ট পাচ্ছে। সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর মি, বিকজ আমরা জানি আমাদের কান্ট্রি দেশে একটা সিচুয়েশনটা একটু ডিফারেন্ট হোয়াট ইট ওয়াজ। আর সব দিক থেকে বিপিএল বলেন, প্রিমিয়ার লিগ বলেন, প্লেয়াররা হ্যাজ সাফার্ড ফাইন্যান্সিয়ালি আ লট। সো আই রিয়েলি হোপ যে কমিটমেন্টসগুলো ক্লাবগুলো করেছে এই ক্লাবগুলোর প্রত্যেকটা টাকা যেরকম প্রত্যেকটা প্লেয়ার পাক, দ্যাট ইজ দ্য টপ প্রায়োরিটি ফর মি। অ্যান্ড দেন অবভিয়াসলি ক্রিকেটটা ভালো হোক, ক্রিকেট আম্পায়ারিং নিয়ে যেটা কমপ্লেন থাকে এই জিনিসগুলো যেরকম বোর্ড টেক কেয়ার করুক, অ্যান্ড দেন ভালোভাবে আমরা টুর্নামেন্টটা শেষ করি। আবারও বললাম, মাই টপ প্রায়োরিটি উইল বি প্লেয়ার্স গেটিং পেইড ফুললি। থ্যাংক ইউ।